বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সিনেমাটা হচ্ছে হিম্মত আর মেহনত। হিম্মত আর মেহনত এই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো। তো এই সিনেমাটা কেমন লাগলো, ভালো নাকি খারাপ, সেটা নিয়ে আলোচনা করব। তো এই সিনেমাটা রিভিউ করার আগে একটা কথা বলে নিতে চাই যে এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে প্রতিনিয়ত কোনো না কোনো সিনেমা রিকোয়েস্ট করে এবং আজকেও সে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে, এটার নাম হচ্ছে হিম্মত আর মেহনত। তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে যদি আমি এক কথায় বলতে পারি, আমার ছবিটা একটা ঠিকঠাক ছবি, খুব একটা ভালো দারুণ কিছু লাগেনি। ছবিটা একটা পারিবারিক অশান্তি, দুটো একটা ভালোবাসার মানুষের মধ্যে একটা সন্দেহের বসে তারা কি করতে পারে এবং সেই সন্দেহের ফলে কোন জায়গায় যে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে হিম্মত আর মেহনত, যেটা ছবিটা রিলিজ করেছিল 1987 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন যে কে কাম্পায়া এবং ছবিতে অভিনয় করেছিলেন শাম্মী কাপুর, জিতেন্দ্র, শ্রীদেবী সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি এখন আলোচনা করব। তো তার আগে প্লিজ আপনাদেরকে একটাই কথা বলবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে সিনেমার গল্পের বিষয়ে আমি আলোচনায় যাব। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে কে কাম্পাইয়া, লিখেছেন হচ্ছে কাদের খান এবং ছবিটার সংলাপেরও কাজ করেছেন হচ্ছে কাদের খান। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন আমির সামজি। ছবিটার যে গল্প থেকে নেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে পাচানি সংসারাম। প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে BM সাদ। ছবিটায় অভিনয় করেছেন শাম্মী কাপুর, জিতেন্দ্র, শ্রীদেবী, পুনম ধিলান, রাজকিরণ, শক্তি কাপুর, আসরানি, রাজেশ পুরী, দিব্যা ভারতী। ছবিটা সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন ডক্টর ভেঙ্কটেশ এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 138 মিনিটের মতো। এবার আছে ছবিটার গল্প। এই ছবিটার গল্পটা আমরা যেটা দেখতে পাই এখানে আর কি, শ্রীদেবীর ক্যারেক্টারটা সে একজন নার্স এবং সেই ক্যারেক্টারটাকে খুব পছন্দ হয় হচ্ছে আর কি মোহনলালের যে মোহন যে ক্যারেক্টারটা রয়েছে তার, অর্থাৎ শাম্মীর ক্যারেক্টারটা। সে তখন তার পরিবারের সমস্ত দায়িত্ব তাকে দেওয়া হয় এবং তার ছেলে বিজয় সে বিদেশে থাকে। বিদেশ থেকে যখন সেখানে আসে সেখানে সে শাম্মীকে দেখে তার ভালো লেগে যায় এবং তাকে রেপ একটা যৌন নির্যাতন করে এবং যার ফলে পরবর্তীতে তাকে বিবাহ করতে হয় এবং তাদের যখন বিবাহটা হয় তখন কি দেখা যায় যে তার বাবার সাথে তার ছেলের একটা দ্বন্দ্ব হয়ে যায় এবং এই যে শ্রীদেবীর ক্যারেক্টারটা তাদের মধ্যে একটা সন্দেহের বাসা বাঁধে এবং তারা মনে করে যে শ্রীদেবী তার ছেলের সাথে ছাড়াও আর একটা অন্য মানুষের সাথে তার একটা সম্পর্ক রয়েছে এবং তারপর তারা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং পরবর্তী সময় এই যে জিতেন্দ্রের ক্যারেক্টারটা সে বিভিন্ন রকমের কষ্ট অনুভব করে এবং সে যখন শ্রীদেবীকে আবার আনতে যায় তখন দেখা যায় শ্রীদেবীর আবার একটা ছেলে হয়েছে, তখন সে আবারও সন্দেহ প্রকাশ করে। এইভাবে যে শেষ পর্যন্ত তাদের মধ্যে সমস্যাটা মেটে কিনা সেটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে কী বললাম, হিম্মত আর মেহনত। তো এই রকম সিনেমাটা। এবার দেখুন সিনেমার মধ্যে গান, এই সিনেমার গান কিন্তু প্রচণ্ড হিট, যেমন বিশেষ করে মুম্বাই রোকে তো রোকে, আর ওই গানগুলো তো ঝুমকা না ঝুমকা ঝুমকা তো ওই গানটা, যে গানটা রয়েছে গানগুলো সত্যি সত্যি প্রত্যেকটা গানই ভালো। আম্মা আম্মা গান রয়েছে, এই গানটা ভালো। তো ওভারঅল গানগুলো ভালো, ছবিটা একটা ডিসেন্ট সিনেমা, আমার কিন্তু ঠিকঠাক লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।